তো আমি যাচ্ছি বোলপুর। তো আমাদের চ্যানেলে প্রথম এটা মিনি ব্লগ হতে চলেছে। মিনি ব্লগ কেন, তার কারণ হচ্ছে বেশি সময় পাবো না শ্যুটিং করার জন্য, ওই জন্য ছোটো ছোটো ক্লিপসে তোমাদের এই ভিডিওটা শেয়ার করব। আর আমি যাচ্ছি বোলপুর। কোথায়? বোলপুর গীতাঞ্জলি। যারা বীরভূমবাসী তারা জানো বোলপুর গীতাঞ্জলি আমাদের কাছে কি নস্টেলজিয়া। আমরা ছোটো থেকে ওইখানেই সিনেমা দেখে বড় হয়েছি, আর অনেক দিন পর একটা সুযোগ হয়েছে যে হ্যাঁ ওইখানে আরেকবার সিনেমা দেখতে যাব। রিসেন্টলি স্পাইডারম্যান বেরিয়েছে, আমরা স্পাইডারম্যান দেখতে যাব। আর তারই ছোটো ছোটো ক্লিপস তোমাদেরকে শেয়ার করবো। অবশ্যই ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর কমেন্ট অবশ্যই করে যাবে, ঠিক আছে? চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লিপে। আর তো আমরা পৌঁছে গেছি, দেখো গীতাঞ্জলি, আমাদের সেই বোলপুরে ঐতিহ্যবাহী সিনেমা হল গীতাঞ্জলি। এইখানে দেখো কত সুন্দর দেখতে লাগছে। এই গীতাঞ্জলিতে আমরা পৌঁছে গেছি, এবার আমরা এখানে এন্ট্রি নেব। তো আমরা পৌঁছে গেছি, এই যে আমার সেই বাল্যবন্ধু, ছোটোবেলাকার বন্ধু। এবার আমরা এন্ট্রি নেবো, ঠিক আছে? এন্ট্রি নেওয়ার পরে তারপর দেখাবো। कितनी मोटी चमड़ी वाला है ये। मुझे बेटा नहीं लग सकता। মুভি শেষ করে আমরা যখন বেরোলাম তখন দেখছি যে বাইরে প্রচুর পরিমাণ বৃষ্টি পড়ছে, এবং একটু ওয়েট করাতে আস্তে আস্তে বৃষ্টি কমলো। তারপর আমরা এখান থেকে বের হলাম, অ্যান্ড বের হয়েই দেখছি আবার বৃষ্টি পড়ছিল। তো একটু শপিংও করে নিলাম। শপিং করার পরে আমাদের চলে গেলাম একটা রেস্টুরেন্টে হালকা করে একটু খাবার টাবার নিয়ে খেয়ে দিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। দেখো আমরা আস্তে আস্তে পুরো রাস্তা ভিজে ছিল, এবং আস্তে আস্তে গাড়ি চালিয়ে আমরা কিন্তু আমাদের বাড়ির উদ্দেশ্যে চলে আসছিলাম। এবং ওয়েদার খুব সুন্দর ছিল, দারুণ সুন্দর লাগছিল গাড়ি চালাতে। উল্টে আমরা একটু ভিজেও গেছিলাম। আর এই জায়গাটা বোলপুরের সবাই জন্য বাইপাসে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু আমরা ফটোশ্যুটও করলাম, আর তারপরে একটা দুটো ভিডিও করলাম। তারপরে আমরা বাড়ি এলাম। তো দেখা হচ্ছে চলো নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকবে, ভালো থাকবে।